আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সম্মানিত ভিউয়ার্স, যারা দেখা সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং পবিত্র মাস, মহিমান্বিত মাস রমজান মাসের শুভেচ্ছা। আজকে একটা বিষয় নিয়ে একটু মাতমো কয়েক মিনিট। এটা আমার কাছে খুবই পরিচিত একটা টপিক, বিশেষ করে সিলেটের মানুষের কাছে। এবং এই টপিকটা নিয়ে স্পেশালি রমজান মাসও খুব বেশি মাতামাতি হয়, আলোচনা এবং সমালোচনা হয়। খুবই ভয়ঙ্কর একটা বিষয় আমরা সিলেটের লাগি এবং খুবই সমালোচিত একটা বিষয়। বিশেষ করে আমরা এই যে ইয়ং জেনারেশন, তারার 95% মানুষই কিন্তু এটার বিলুপ্তি চাহিদা, 95 নেওয়ার বেশি মানুষই বিলুপ্তি চাহিদা, প্রায় 100% মানুষই বিলুপ্তি চাহিদা। আপনারা হয়তো বুঝতে পারছেন আমি ইফতারে নিয়ে মাতমো, বিশেষ করে যেটা যে শ্বশুরবাড়ির ইফতারি, এটা রমজান মাসও খুবই বেশি আলোচিত এবং সমালোচিত আমরা লাগি। এবং এই ঘটনারে কেন্দ্র করিয়া অনেক অনাকাঙ্ক্ষিত এবং অনেক লোমহর্ষক ঘটনা কিন্তু ঘটে। এমনকি খালি আমি নিজে নাই, আপনারা অনেকেই জানেন যে ইটারে কেন্দ্র করিয়া অনেক ফ্যামিলি ভাঙছে এবং অনেক মেয়েরা যারা আসলে হত্যার শিকার হয়েছে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে হইলাম। আমার পাশের গ্রাম পিটুয়া, লাস্ট আড়াই বছর আগেইব হলোইব, আমি এক্স্যাক্টলি হইতে পারলাম না, 2.5 বছর আগেইব। মেয়েটার নাম মনে নেই। মেয়েটা বিয়া হওয়ার 1 বছর আগে, প্রায় 1 বছরের মাথায় প্রেগনেন্ট অবস্থায় সে কিন্তু হত্যার শিকার হয়েছিল এবং ইফতারিরে কেন্দ্র করিয়া। তাই বাপের বাড়ি থেকে ইফতারি দিছিল না এবং ইফতারি দিছেন, বাট ইফতারি দিতে লেট হয়েছে, কম হয়েছে, ওটার লাগে কেন্দ্র করিয়া এই মেয়েটারে হত্যা করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আপনার দেখো কত মানে নিম্ন পর্যায়ের একটা লেভেলও আমরা কিছু মানুষ গেছেন কি ই ইফতারিরে কেন্দ্র করিয়া। আমরা রমজান আইলে দেখবা যারা মেয়ে বিয়া হওয়ার, তারারে অনেক সময় তারারে প্রেশার দেওয়া হয় যে তোমার বাপা বাড়ি থেকে ইফতার আয় না খেনে, কোন দিন আইব, লেট হয়েছে এখানে। পরে যদি ইফতারি লই আয়, তো দেখা যাইব কি তাতে কম হয়ে গেছে। আমি আমার গোষ্ঠী লিয়ে খাইতে পারলাম না, গোষ্ঠী লিয়ে খাইতে পারলে আমি আমার গ্রাম লিয়ে খাইতে পারলাম না, গ্রাম লিয়ে খাইতে পারলে ইফতারি এখানে কম হইলো, আমি আমার আত্মীয় স্বজন আমি দিতে পারলাম না আলাদা করিয়া। নানা সমস্যা। ইফতারি দেওয়াতে সমস্যা, না দেওয়াত আরও বড় সমস্যা। না দিলে তো আপনার উপায় নাই, একবার আপনার ননদে মাতবো, একবার আমরা হরি নকল, কিছু কিছু হরি নকল আসুন। এরা আসলে আমি জানি না আসলে তারার ভিতরে যে কিতা আল্লাহ তারার ভিতরে কিতা দেওয়া দিয়েছেন। তারা নিজের মেয়ের প্রতি হালাহান বা অন্য মেয়ের প্রতি তারা খুবই ব্যতিক্রম। হরি একবার মাতপা, আরও যদি ঘর তখন বা অন্যান্য কোনো ঘরে বউ তখন তারার বাপের বাড়ি থেকে ইফতার আয়, তো এইগুলি আবার মারিলি বা যে বড় বড় বাড়ি থেকে ইফতার আইলো, তোমার বাপের বাড়ি থেকে ইফতার আয় না খেনে, তোমার বাপের বাড়ি কোন আইনি, আমরা কি সমাজে চলতাম না নি, আমরা মানছে মুখ দেখাইতে পারলাম না, আমরা লাগাবো ইফতারে আইসুন। তারা 200 মানুষের লিয়া খাইছে, 200 মানুষের ইফতারে আইছে, তারা 2টা গাড়ি লিয়ে আইছে, 5টা সিএনজি লিয়ে আইছে। ইতা মাত শুনতে শুনতে একটা মেয়ে খুব মেন্টালি প্রেশার করে, অনেক নানাবিধ সমস্যার সম্মুখীন হয়, যেটা আমরা অনেকেই জানি। বাট আমি মাত্র অনেক কিছু আছে। বাট আমরা যারা মানুষ আছেন, সিলেটের মানুষ, আল্লাহর মুখে চাইয়া আল্লাহর স্মৃতি বাধ্যকা, এটা খুবই লজ্জাজনক একটা জিনিস। আপনার নিজের এবিলিটি থাকলে আপনি নিজে কিনে আনিয়ে খাওকা। আপনার যদি সক্ষমতা থাকে, আপনি যদি একটা মানুষ হইন, তাহলে আপনার যদি মেন্টালিটি, গুড মেন্টালিটি থাকে, বা আপনি যদি মানুষের খাওয়াইতে চান, আপনি নিজে কাম করুকা, নিজে কাম করিয়া নিজে ইনকাম করুকা, নিজে ইনকাম করিয়া নিজে আপনার মানুষের খাওয়াকা, আপনি সবেরও অংশীদার হইবা। একটা মেয়েরে প্রেশার দিয়া তাড়াতাড়ি বাপের বাড়ি থেকে ইফতারে আনাইয়া আবার বেজ্জত করিয়া দিয়া আবার তুমি খাইলা, এখানে খাওয়ার মধ্যে গুণও হইব। আর মানুষের কাছে একবারে যারা বালা মানুষ আছে তারা কাছে 1 পয়সা তুমি দাম পাইতে নাই। তো যারা আসলে এটা খাওয়া বা আমরা আউকা, আমি আপনি আমরা সবাই, যে আমরা যে আশপাশে আছে তা আছে, আমরা সবাই অনুপ্রাণিত করি যে শ্বশুরবাড়ির ইফতারি দেওয়া থেকেও আমরা বিরত থাকি, প্লাস আমরা নেওয়া থেকেও আমরা বিরত থাকি। আমি বিলিভ করি আমরা দেশে লাস্ট 5 বছর অনেক কিছু কমে গেছে এটা। তো আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যদি সবাই নিজের অবস্থান থেকে নিজের ফ্যামিলি, তখন যে না আমি আমার ফ্যামিলি যারা আছেন ইনশাল্লাহ, আমার ঘরে যারা বউয়াইন আছেন, আমার ফ্যামিলি, আমার ঘরে যারা আছেন, তারা কাছ থেকে অবশ্যই সরবার থেকে কোনো ইফতারি আনা হইতে নাই। আমরা বোন যারা অন্য অনেক বিয়া দিচ্ছি, আমরা দিতাম না ইনশাল্লাহ। এগুলা যদি আমরা গুড মেন্টালিটি আসলে তৈরি হইলাই, আমার কাছে লাগে ইনশাল্লাহ খুব দ্রুত এটা বিলুপ্ত হয়ে যাবো। আলহামদুলিল্লাহ অনেক কিছু কমে গেছে। লাস্ট 5-10 ইয়ার্স আগে আমরা জেলাখান দেখতাম
লাস্ট 2-3 বছর আমরা দেখছি অনেক কম। ইনশাআল্লাহ আগামী 2-2.5 বছরের মধ্যে এটা আরও বেশি কমে যাব। আর আমরা বিশ্বাস করি যে আমরা যাই করি আমরা আল্লাহরে সন্তুষ্ট করার লাগি করবো। তো পবিত্র মাস রমজান এটা আসলে ইবাদতের মাস। এটা আসলে মানুষের ডিস্টার্ব করার মাস নয়, বা একটা মানুষের বিরক্ত করার মাস নয়। একটা মেয়েরে আসলে মেন্টালি প্রেশার দেওয়ার মাস নয়, বা একটা মেয়েরে বিভিন্নভাবে আসলে নির্যাতনের মাস নয়। এই মাসটা হলো আল্লাহর সন্তুষ্টির মাস। আমরা আল্লাহর সন্তুষ্ট করার লাগে আশা করি আমরা এই জিনিসটা বাদ দিলাম, একবারই বাদ দিলাম আমরা ইনশাল্লাহ। আল্লাহ আমরা অবশ্যই একটা উত্তম প্রতিদান দান করবা। যারা দেখছেন আল্লাহ সবরে ভালো রাখা এবং সবের উপরে আল্লাহ রমজান মাসের বরকত নাজিল করতা। সবাই ভালো থাকবা, আমরা দোয়া করবা। আল্লাহ হাফিজ।